লোকেরাও কি ওয়েডিং এর সার্ভিস করে, ঠিক আছে? এই যে দেখেন এটা ছিল আমাদের বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের এই লোকেরাও বিভিন্ন সার্ভিস দেয় যে আমরা বিভিন্ন ইয়াতে বিয়েতে যায় ছবি টবি তুলি, এই লোকেরাও এই কাজটাই করে। তো এই লোকের থেকে আমার নেওয়া দরকার যে এই লোকের অবস্থা কি দেখি, কপি করলাম, এই লোকেরটা কি করলাম, এই জায়গায় না পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন ডোমেইন ওভারভিউ দিয়া কিন্তু একটা বেশি চলে যাবে আমাকে, তার থেকে ভালো হয় আমরা কিওয়ার্ডের এই জায়গায় আছি তো এই জায়গা থেকে একটা সার্চ বাটনে ক্লিক করে দিই। কয়টা কিওয়ার্ড আছে বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে 10টা কিওয়ার্ড কি র‍্যাঙ্ক করছে এই ওয়েবসাইটে, এই যে এটা, ঠিক আছে? এই 10টা কিওয়ার্ড আমি পেয়ে গেলাম বাংলাদেশ থেকে। এগুলা যে দেখেন কি 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 কিওয়ার্ড ধরছে। কিওয়ার্ড মানে সার্চ দিলেই যে সুন্দর কিওয়ার্ড আসবে এরকম না, অনেক সময় বক্স ওই উল্টা পাল্টা বিভিন্ন ধরনের কিওয়ার্ড চলে আসে, এগুলি আগে দেখে দেখে তারপরে নিতে হয় আমাদের। এই জায়গায় দেখেন আমরা অনেকগুলো কিওয়ার্ড পাইছি, আমাদের একটাও ভালো লাগে না, ভালো লাগে নিব না, ভালো লাগলে কি বাদ থাকবো। কিন্তু এই জায়গায় একটু দেখেন এটা ইউকে থেকে 818টা এবং ইউএস থেকে দেখেন 6.7 কে। এই সাইটটা একটা ইউএস এর সাইট, যেই কারণে ইউএস এর কিওয়ার্ড গুলো কি বেশি, তারা ইউএস টার্গেট করে কাজ করতেছে, সব কিওয়ার্ড ইউএস এর। আমি যদি ইউএস এর এটাতে যাই দেখেন কিওয়ার্ডের কত মানে আইডিয়া এই জায়গায় পাওয়া যাবে না। এখন আমাদের কত হলো, আমরা ফ্রি চালাইতেছি যেই কারণে আমরা বেশি পাই নাই, আমরা কি এই কারণে বেশি এই জায়গা থেকে দেখতে পারি নাই। কিন্তু আমরা একটু ফিল্টার কইরা এটা আমরা আস্তে আস্তে কমিয়ে নিই। এখন আমার শেষ লিমিট কি শেষ, আর পারুম না। এখন যদি বের করতে হয় আবার আলাদা একটা দিয়া বের করতে হবে। তো এইভাবে আমরা মনে করেন যে কি এই পর্যন্ত আসতে পারি, এতটুকু তো বুঝতে পারছেন নাকি? লিমিট শেষ হয়ে গেছে, পরবর্তী অঙ্ক দেখাইতে পারি নাই, অন্য এক সময় অবশ্যই দেখাবো। তবে এই পর্যন্ত আসবেন, আসার পরে আপনি ফিল্টার ব্যবহার করবেন। ফিল্টারগুলো ব্যবহার করলে আমাদের ওই আগের মতোই, ঠিক আছে? আপনারা যদি দুই তিনটা জিমেল থাকে, দুই তিনটা জিমেল দিয়ে এইভাবে দুই তিনটা বানিয়ে নিলে আশা করি কোনো সমস্যা হইব না। আর কিওয়ার্ড মানুষ পুরো জীবন নেয় না, হ্যাঁ? কিওয়ার্ড মনে করেন যে আজকে নিলেন, এইটা দিয়ে 1 মাস চালিয়ে দিতে পারবেন আপনি, আবার 1 মাস পরে আপনার দরকার হইতে পারে। অথবা যদি আপনার এরকম হয় যে না আমি লিমিট যেহেতু আমার কম, তাইলে আমি অল্প অল্প করে নিব প্রতিদিন, তাহলে অল্প অল্প করে নিলে দেখবেন আপনার হয়ে গেছে। কারণ একটা ওয়েবসাইটে একদম বেশি অতিরিক্ত মাত্রায় আর্টিকেল মানে দেয় না, ডেইলি একটা দুইটা এরকম আর্টিকেল দেয়, ঠিক আছে? যদি কোনো সময় কোনো ক্লায়েন্টের কাজ করেন, যে দেখবেন যে এক সপ্তাহ পরে পরে একটা আর্টিকেল পাবলিশ করে, তাহলে আপনার একটা কিওয়ার্ড বের করার জন্য আপনার অনেকগুলো রিসার্চ করতে হইব, কিন্তু এরকম বেশি আপনার সার্চের প্রয়োজন হবে না, দেখবেন, ঠিক আছে? একটু এই জায়গা থেকে আইডিয়া নেবেন, নিয়ে ফ্রি টুলগুলো ব্যবহার করে আপনি কিওয়ার্ড এরিয়া নিয়ে নেবেন। ক্লায়েন্ট বেশিরভাগ সময় যে কিওয়ার্ডগুলো নিব ওগুলো নিয়ে মনে করেন যে সে একটা আর্টিকেল দেবে, অনেকগুলো কিওয়ার্ড দেখার পরে সে মানে আপনি মানে পরীক্ষা করে ওটা এর ভিতর থেকে একটা বাইর করে দিবেন তারে, দেওয়ার পরে সে ওটা নিয়ে আর্টিকেল লিখবে এবং ওটার পিছে টাকা খরচ করবে। সে একটা আর্টিকেলের পিছে টাকা খরচ করবে, 100টার পিছে টাকা খরচ না করে একটা পিছে টাকা খরচ করা ভালো। মানে 100টার পিছনে সে 1000 টাকা খরচ না করে একটার পিছনে যদি 1000 টাকা খরচ করে, তাহলে ওইটা একটু ভালো পাইবো না, র‍্যাঙ্ক পাইবো না? ওটা পিছনে বেশি টাকা খরচ করলো, ওইটার পিছনে ব্যাকলিং বেশি করে করলো, বুঝতে পারছেন? এই এই হিসাব করে তারা কম কম না, এই আমাদেরও কম কমই লাগবে, কিন্তু প্র্যাকটিসের জন্য এখন অনেক অতিরিক্ত মাত্রায় করতে হবে, ঠিক আছে? এবার এইভাবে আপনার কম্পিটিটরের ওয়েবসাইট একটু বের কইরা দেখেন। যেমন ধরেন আপনারা লং টেল কিওয়ার্ড নিছেন না, এই যে বের কইরা এই যে অনেকেই তো যে সার্চ মার দিয়ে এতক্ষণে 20টা কিওয়ার্ড নিলেন, কেউ 50টা নিছেন, কেউ 10টা নিছেন, কেউ নেয়নি নাই, কইতাছেন নিছি। তারপরে আমার বিষয় না, আমার বিষয় হলো কি আপনারা দেখাইছি, আপনি না করলে আমার কোনো সমস্যা নাই, আমি মারবো না আবার কিছু বলবো না, ঠিক আছে? আপনার যদি শেখার ইচ্ছা হয় আপনি অবশ্যই শিখবেন, শিখতে ইচ্ছা না করলে আপনি বসে থাকবেন, কিন্তু ক্লাসে ডিস্টার্ব করা যাবে না। এই হলো আমাদের মেইন পয়েন্ট, হ্যাঁ? এখন কথা হলো আপনি যে লং টেল কিওয়ার্ডগুলো নিছেন ওগুলো লেখা দিবেন গুগলে সার্চ, সার্চ দেওয়ার পরে দেখবেন আপনার ওই মানে কম্পিটিটর যারা আছে ওই কম্পিটিটর কি হইব আমাদের ইয়াতে শো হয়ে যাবে তাদের ওয়েবসাইটগুলো, তারপরে তাদের ওয়েবসাইটগুলো আমরা নিয়ে কি করব আমাদের এই যে টুলসে দিয়া তারপরে বের করব। আর গুগলের যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে, আমার কথা বলেন, গুগলের কিওয়ার্ড প্ল্যানার ওই ইয়াটা খুলতে গেলে অনেক ঝামেলা, আগে এটি খুলতে গেলে কোনো রকম
কার্ড অ্যাড করা লাগবে না, এখন কার্ড অ্যাড করা লাগে। তারপরে যে অন্য কোনো মাধ্যম আছে কিনা একটু দেখে নেবেন আপনারা, যে অনেকেই আবার দেখবেন যে একটু বেশি বোঝে, যারা মনে করেন যে কি করে যে কার্ড অ্যাড করা ছাড়া কেমনে খোলে এটি জানে না, হ্যাঁ, তো তাদের থেকে একটু ভিডিও দেখা একটু খোলার ট্রাই করবেন, যদি হয় হইব, না হইলে নাই। যেমন ধরেন আমাদের ওই পাশে কারদানি হয়ে গেছিল, ঠিক আছে, কিন্তু অনেকেরই হয় নাই, যদি হয় তাহলে তো ভালো, একটু ট্রাই করবেন বাসায়, এটা হচ্ছে বাড়ির কাজ দিলাম। আর ওই কিওয়ার্ড প্ল্যানার হইলে আমাদের দেখে এই টুলসটার প্রয়োজন হয় না, 7 দিনের ভিতরে সাসপেন্ড করে দেবে, 7 to 10 দিনের ভিতরে যদি ইয়া হয়, হ্যাঁ আমি এই সাসপেন্ডটাই বসে আছি। তবে আমার যেটা আছে, আমারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ওই 2021 না জানি কত থেকে সেই ঘুরছিলাম, সময় বলে দিছে এই এখন পর্যন্ত মনে করেন যে না আলহামদুলিল্লাহ বড় বড় প্লেয়াররাও পাচ্ছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখনো আছে। আমি এটার ভিতরে আসি, আমার এটা মনে করেন যে মানে অ্যাক্টিভ নাই, হ্যাঁ অ্যাক্টিভ নাই, কারণ আমি এটা অ্যাক্টিভেটের ভিতর থেকে আমি কোনো কাজ করি না, তো আমি এটার ভিতর থেকে কোনো কাজ করতেছি না, আমি এটার ভিতর থেকে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করি। এটার ভিতরে কিওয়ার্ডের একটা টুলস আছে, দেখেন কিওয়ার্ড প্ল্যানার, এই জায়গা থেকে যায় কিওয়ার্ড রিসার্চ করা যায়। যে আমরা এতক্ষণ যে ওয়েবসাইটগুলো দেখলাম, এই মাত্র যে ওয়েবসাইটটা আমি দেখছি, আমি ওই ওয়েবসাইট এই জায়গায় দিয়ে দিই, আমার ওয়েবসাইটটা ছিল কোনটা, এটা দিলাম। দেওয়ার পরে আমি যদি এবার লোকেশন আছে কোন জায়গায় ইউএসএ দেওয়া আছে, ক্লিপবোর্ডটা ছিল কি আপনার আগে থেকে দেওয়া ছিল কি এই ক্লিপবোর্ডের এক্সটেনশনটা চলে আসলো ডেটা রেজিস্টার, হ্যাঁ ক্লিপবোর্ডে এটা দেওয়া আছে। তারপরে আমরা গেট রেজাল্ট, মানে যখন ক্লিক করব এটা দেখেন আমার একটা রেজাল্ট দেখাই দিবে এবার, যে এই যে রেজাল্টগুলো আমরা এদিকে দেখছিলাম, এই জায়গায় যেগুলো দেখছিলাম এই পর্যন্ত আইসা আমাদের আর দেখায় নাই, কিন্তু আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানে কিন্তু দেখেন একদম সবগুলো আছে। স্যার এমন কি এটা শো রো এখান থেকে 500 পর্যন্ত রো দেখা যাচ্ছে, হ্যাঁ এই জায়গায় নিচে নিচে দেখা যায়, আমি এটা একটু বাড়ায় দেই, নিচে আর এই জায়গা থেকে আমরা এগুলো এই যে দেখেন 100 থেকে এটা 500 করে দিলে 500 দেখা যাবে এই জায়গায়, যে 500টা 500 প্লাস মানে এই জায়গায় 800 টোটাল কিওয়ার্ড দেখাইছে কত 1555টা কিওয়ার্ড দেখাইছে, বুঝতে পারছেন? তো এবার এটা একটু খোলার ট্রাই করবেন, এটা খুলতে পারলে আমাদের কোনো পেইড টুলসের প্রয়োজন হইব না। আর যদি আপনি না খুলতে পারেন তাইলে আপনার মনে করেন যে ফ্রি দিয়া চালিয়ে দিতে পারবেন। আর যদি কেউ যদি এটা নিয়ে কাজ করতে চান যে আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব, তখন আপনার এটা প্রয়োজন হইব, ঠিক আছে? এই আর এটা ট্রাই করবেন বাসায়, সবার জন্য একটা ইয়া থাকবে। এবার দেখেন এই জায়গায় কিন্তু কিওয়ার্ড আইডিয়াগুলো দিয়া দিছে, ইউএস থেকে যেই যে কিওয়ার্ডগুলো পাইছে এই ওয়েবসাইট, ওইগুলো কি করছে এই যে আইডিয়াগুলো দিয়ে দিছে, আর আমরা এই জায়গা থেকে আইডিয়াগুলো এদিক থেকে আমি কপি করলাম, কপি করে মনে করেন যে আমি এগুলোরে চেক করলাম যে কি অবস্থা, এর ডিফিকাল্টিটা কি অবস্থা, এটা কি র‍্যাঙ্ক মানে র‍্যাঙ্ক করার মতো, আমি কি এটা লিখমু না, এই জিনিসটা কি এই জায়গা থেকে আমরা বের করে নিতে পারি। যে এদিকে দেখেন সার্চ ভলিউম 100 থেকে 1000, এই জায়গায় তারা কিন্তু একদম বইলা দেয় না যে সার্চ ভলিউম এত, এই যে এগুলা কি করে সার্চ ভলিউম বইলা দেয় যে 390, কিন্তু যখন আপনি এই কিওয়ার্ড প্ল্যানারে দেখবেন এরা কোনো নির্দিষ্ট যা বলে না, কাছাকাছি একটা ভ্যালু দেয়, ঠিক আছে? এই 100 থেকে মানে 10 থেকে 100, 100 থেকে 1000, 100 থেকে 5000 এর ভিতরে আপনার কি একটা ইয়া দিয়ে দিব যে কোন মাসে কম হয় কোন মাসে বেশি হয়, এইটাই হলো সঠিক জিনিস, ঠিক আছে? গুগল যেটা বলবো ওইটাই হলো কি সঠিক জিনিস। এই গুগলের এই জায়গা থেকেই মানে ডাটা নিয়ে ওই নিউজগুলো আমাদেরকে দেখায়, ঠিক আছে? মানে সব সার্চগুলো একসাথে যোগ করে 12 দিয়ে ভাগ করে, হ্যাঁ এরা যেটা আসে সেটা বিভিন্ন এরিয়া হিসাব করে তারপর একটা রেজাল্ট আমাদেরকে দেখেন। তারপরে এই জায়গায় দেখেন একটা রেজাল্ট দিয়েছে 3 মান্থ চেঞ্জ, 3 মাসের ভিতরে এটা কতটুকু চেঞ্জ হইছে, এটা বাড়ছে 3 মাসের ভিতরে, এটা কি হইছে 900% এটা বাইরে গেছে। তার মানে এই কিওয়ার্ডটা মানুষ একটু আগে থেকে এখন বেশি সার্চ করছে। আবার কিছু কিওয়ার্ড আছে দেখেন -90% হইছে, এটা আগের থেকে এখন কি সার্চের ইয়ার একটু কমে গেছে, বুঝতে পারছেন? যে এই জিনিসগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চের সময় দেখা লাগে। আর আমরা এই জিনিসটা এই যে টুলসের ভিতরে কিভাবে দেখি, টুলসের ভিতরে আমরা দেখি এটা ট্রেন্ড হিসেবে, ট্রেন্ড, ঠিক আছে? এই যে ট্রেন্ড দেখছেন না, উঠে গেছে, নাইমে গেছে, একদম মনে করেন যে পাহাড় হয়ে গেছে কোন জায়গা দিয়ে, ঠিক আছে? এই পাহাড় পর্বত এটা হইলো কি কোনটা, এটা হইলো যে 3 মান্থ চেঞ্জ অথবা 1 ইয়ারের চেঞ্জ, বুঝতে পারছেন? এইভাবে হ্যাঁ ওইটা হলো কি পাহাড় তারাইতে কি বিভিন্ন এরিয়া দিয়া বুঝাইতেছে, আর এটা হলো এটা পার্সেন্টেজ দিয়া বুঝাইতেছে, ঠিক আছে? এখন এটা সবাই নাই,
এটা স্বপ্ন দেখায় আমি বেশি ঝামেলা করতে চাই না, কারণ এটা হ্যাঁ এটা গুগল অ্যাডস এরই অ্যাকাউন্ট, হ্যাঁ এটা খুলতে হবে, এটা খুললেই তারপরে সব পাওয়া যাবে। এটা খোলার পরে যখন এই যে টুলসে আসবেন, আসলেই দেখবেন যে কিওয়ার্ড প্ল্যানার নামে এই অপশনটা, ঠিক আছে। আগে এই জায়গায় একটা অ্যাকাউন্ট লাগবে আর কি, এই হলো কথা। কারণ এই অ্যাকাউন্ট খুলতে গেলে যে কত কিছু কত ঝামেলা যে করে, আগে এত কিছু ছিল না ঝামেলা, বুঝছেন। আগে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে আবার কিওয়ার্ড প্ল্যানের যে না না, কিওয়ার্ড প্ল্যানার ওটার ভিতরেই আছে, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট খোলার পরে টুলসের ভিতরে গেলে আপনি এটা পাওয়া যাবেন। টুলসের ভিতরে আসলে দেখেন যে কিওয়ার্ড প্ল্যানার নামে অপশন লাগবে, গুগল অ্যাডস তোমার নেই অ্যাকাউন্ট নেই। বুঝতে পারছেন। যাক, এটা সবাই একটু ট্রাই করবেন। আর যদি হয় তো আলহামদুলিল্লাহ, না হইলে কি কোনো সমস্যা নাই, না হইলে আমরা এই যে যা আছে যেগুলি আছে এগুলো দিয়ে কি করব, আমরা চালাই যাব। ঠিক আছে, এখন হইছে। গুড। আপনার ইয়া ক্যাম্পেইন করতে বলছে, এই যে ক্যাম্পেইন অ্যাকাউন্টে এই কিন্তু সবাইরই হয়। তো এখন ক্যাম্পেইন করতে গেলে আপনার কার্ড চাইবো, তারপরে মিডিয়া চাইবো, এই জায়গায় একটু সমস্যা। আমি এক ভাইরাল ভিডিও করছি স্যার, ট্রাই করছি কিন্তু নাই নেই নেই ট্রাই করছি কপাল নেই। কিন্তু আমার তেমনি আছে স্যার, সাসপেন্ড অ্যাকাউন্ট আছে, কাজ করা যায়, সাসপেন্ড অ্যাকাউন্ট আছে, আপনার ওই টুলসটা প্রয়োজন শুধু। কিন্তু ড্রাফটে অ্যাড হবে, তাছাড়া সব কাজই হবে স্যার। আমার দেখেন এই জায়গায় যদি আমি যাই, ওই জায়গা থেকে আমি কপি করে নিয়ে আইডিয়াটা নিয়ে চলে আসতাম, সমস্যা কি। অথবা আপনি শীট আকারে এটা ডাউনলোড করে নিলেন, হ্যাঁ ঠিক আছে। তারপরে আর কোনো সমস্যা নাই, তো ডাউনলোড করার পরে আপনি এটা ওপেন করে ওই জায়গা থেকে নিয়ে নিতে পারেন ডাটাটা, যে জায়গায় নিয়ে রাখতে ইচ্ছা ওই জায়গায় নিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। তো সবাই একবার ট্রাই করবেন। আমার মতামত হলো গিয়ে আগে একবার দেখবেন যে কিভাবে খোলা যায়, নতুন আপডেট ভিডিও দেখবেন, হ্যাঁ ইউটিউবে যায় আর ফিল্টার করে আপডেট ভিডিওগুলো দেখবেন, যে এক মাস অথবা এক সপ্তাহের ভিতরে যারা পাবলিশ করছে তারা দেখবেন। ঠিক আছে, এখন দেখার দরকার নাই। আমরা সবাই এখন একটু আমাদের যে কম্পিটিটর ওয়েবসাইট আছে তাদের ডাটাটা কি করব, আমরা কপি করব, এভাবে চুরি করব, ঠিক আছে। সবাই একটু চুরি করেন, সবাই চুরি করেন, আজকে চুরি করেন শিখাইতেছি সবাই। কিওয়ার্ড কি স্যার? ওই পারবে কিওয়ার্ড আপনারা যে সকালে যে কিওয়ার্ডগুলো নিয়ে দিয়েছেন ওই জায়গা থেকে একটা কিওয়ার্ড গুগলে সার্চ দেন, আপনার কম্পিটিটরের ওয়েবসাইট চলে আসবে, ওই ওয়েবসাইট, ঠিক আছে, সেই কোন একটা নিয়ে আপনি ওই জায়গায় সার্চ দিয়ে দিবেন, আমাদের টুলসে দিবেন, হ্যাঁ দিলে আপনার ইয়ারা চলে আসবে। আর আরেকটা জিনিস হলো, গুগলে আরো সার্চ দিতে পারেন, আরো বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল আছে, ওগুলোতে যাই একটু দেখতে পারেন যে কি কি আরো টুল ব্যবহার করতে পারেন। আমি এই তিনটা চাইটা দেখাইছি, দেখে যে তিনটা চাইতেই যে শেষ জিনিসটা কিন্তু এরকম না, পৃথিবীতে আরো হাজার হাজার কিওয়ার্ড রিসার্চের টুল আছে, ঠিক আছে। ওই যে ওয়েবসাইট মাত্রই কিওয়ার্ড রিসার্চের টুল, এরকম অবস্থা আর কি, ঠিক আছে। এটা একটু দেখে নেবেন সবাই, বিভিন্ন ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করে দেখবেন, পাইয়া যাবেন। নতুন নতুন অনেক কিছু পাইতেও পারেন, যে এটার ভিতরে গেলে অনেক কিছু পাওয়া যায়। আমরা আরো বেশি তথ্যওয়ালা ইয়া বের করে নিতে পারি, এরকম কিছু বের করার খুব ভালো লাগবে। আমার উপকার হবে, আপনার উপকার হবে। লং টেল কিওয়ার্ড গুলো নিবেন একটু বেশি, বুঝছেন। লং টেল কিওয়ার্ড গুলো নিলে তখন আপনার ছোট ছোট ওয়েবসাইট গুলো পাওয়া যায় একটু বেশি বেশি। যে কোনো জায়গায় প্রবলেম মানে সমস্যা হইলে বলবেন। বিজনেস লিংকস উইকিপিডিয়া স্যার আপনি কিওয়ার্ড রিসার্চ কত ঘন্টা ধরে করেন স্যার, যেমন মানে কাজ করেন? যখন কাজ করি, যেমন ধরেন কালকে আপনার ঘরে সাইরা দিছি, সাইরা দেওয়ার পরে বসছি 1 ঘন্টার মতো ওই জায়গায় দেখলাম, দেখার পরে চলে গেছি, হ্যাঁ
দিলে ওদের একটা ঘুম দিলাম, রাত্রে মনে করেন যে 9টার সময় উঠছি, ওইটা খাওয়া দাওয়া করে 10টায় বসছি, 2টা পর্যন্ত পুরো research। ঠিক আছে? তো কি আর রিসার্চ করে কি আর রাইখে দিছি, কম্পিউটার অ্যানালাইসিস আমরা করি নি এখন। তাই আজকে আবার কম্পিউটার অ্যানালাইসিস করব না, সময় পাইনি। কম্পিউটার অ্যানালাইসিস করার পরে যেগুলো নির্বাচন হইব ওগুলো দেখি করব, কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার পরে ওই কন্টেন্ট অন পেজ করব। হ্যাঁ, কাজ আছে, মোটামুটি ভালোই কাজ আছে। আসলে আমাদের ক্লাস নিতে গিয়ে তো আপনাদের অনেক কাজই হয় না। করি আমরা পরবর্তীতে করি। ক্লাসের জন্য তো আমরা ঝামেলা করি, আপনারা ঝামেলা করেন। আপনারা ঝামেলা করেন কি? আপনাদের এই যে আমাদের তো অনেক আপনাদের কাজ ক্লাস নেওয়া এটাও আমাদের একটা কাজ। এটাকে আমি ফ্রি দিতেছি, আমার বেতন দিতেছে না। এইটাও তো আমার একটা কাজ। ফ্রিল্যান্সিং একটা ব্যবসা মতো না স্যার, ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস না স্যার। লাভ লোকসান তাই থাকে। নাই, লোকসান লোকসান আছে বলতে, যেমন ধরেন ফ্রিল্যান্সিং করলে যে এক জিনিস, ফ্রিল্যান্সিং হলো কাজ করে দিবেন, টাকা নেবেন, কিন্তু ব্লগিং হলো আরেক জিনিস। ঠিক আছে? যেমন আমি করি ব্লগিং, আমি ফ্রিল্যান্সিং করি না। ব্লগিং করি বলতে কি এরকম, আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করি, ওয়েবসাইটে মনে করেন যে ওই পোস্ট র‍্যাঙ্ক করলে ওই পোস্টের থেকে মনে করেন যে আমার ইয়া হয়। ঠিক আছে? আরো সামনের দিকে গেলে দেখবেন আমার কাজের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন, আমি কি করি বা কি আমার ইয়া। ঠিক আছে? আপনি চাইলে মনে করেন যে এগুলো অন্য মানুষের জন্য এই যে কাজগুলো শিখতেছেন, এগুলো যদি অন্য মানুষের জন্য করেন, এটাই হবে ফ্রিল্যান্সিং। নিজের জন্য করলে হবে কি? ব্লগিং। ব্লগিং এর যতদিন বললাম, একটা হলো বি দিয়া ভিডিও রেডা, আর হলো বি ব্লগিং। দুইটা দুটোটাই মনে করেন যে সেম শোনা যায়, সেম জিনিস, কিন্তু কত একটা হলো ভিডিও, একটা হলো লেখালেখি। আমি বললাম যে কি ভিডিওর আমার ভিডিওটা না, ও কি ভাই ভিডিওটা তো আমি বললাম ফ্রি লেখালেখি ব্লগার। আমি আমার লেখালেখি প্রতি আগ্রহ আছে। লেখালেখি এই ক্ষেত্রে কি আমার সাথে এটা যায়? সবাই যায় মানে ইংলিশে লেখালেখি করতে পারেন ভালো? পারি। চেষ্টা তাহলে কন্টেন্ট কি আর রিসার্চ করেন, করার পরে যে এইগুলো নিয়ে কন্টেন্ট লেখেন, কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেন। তারপর এই তো আছে, এই হেল্প নিয়ে বিভিন্ন কন্টেন্ট লিখবেন। ঠিক আছে? যেমন ধরেন আমার কিওয়ার্ড রিসার্চের পরে কন্টেন্ট লিখতে হলে আমি আমার বন্ধুকে দিয়ে লেখাই, তো অনেক ক্লাস পাগল দিয়ে ব্যবহার করি। কারণ খুব ইয়া জিনিস, কন্টেন্ট লেখাটা খুব একটা টাফ জিনিস। আমরা যে ইজিতে মাইরা দিছি, একটা রেজাল্ট দিয়া দিছি, ওটা দিয়া দিছি, এটা চেক করার জন্য শুধুমাত্র, ওটা শুধুমাত্র চেক করার জন্য, আমরা শেখার জন্য আমরা ব্যবহার করতেছি। কিন্তু মেন কন্টেন্ট রাইটিংটা খুব ইয়া জিনিস, অনেক সুন্দরভাবে লিখতে হয়, অনেক ভালোভাবে লিখতে হয়, অনেক সময় দিয়ে লিখতে হয়। অবশ্যই স্যার। একটা কন্টেন্ট লিখতে গেলে কম করে হলে 5-6 ঘন্টা সময় চলে যায়। কি করতে বললো স্যার? আমি বুঝতে আপনি পারছি না। প্রথম অবস্থায় তার বেশি লাগবে। আমি তো অনেক কি বলি, মানে স্যার আমি যখন একটা গল্প বা একটা কবিতা লেখার চেষ্টা করি স্যার, এমন দিন গেছে সারা রাত এই চলে গেছে। মনিরা আপু। গল্পটা লেখেন না। এমন কি মনিরা স্যার আপু। হচ্ছে মোটা একটা ও, প্যাড নিয়ে মনিরা বসে আপু। স্যার, পৃষ্ঠা আপু, পৃষ্ঠা এই প্রায় মনিরা অর্ধেক আপু। শেষ হয়ে গেছে। এই আমাদের মাঝে তো কবি আছে, কি না, বলে? এরকম না আসলে স্যার, আমি মানে নবল না কিন্তু মানে যদি যায় স্যার আমার স্পিকার কি যদি করতে বিক্রি হবে করতে আপু? পারি করে আপনার আপনি কি গল্প লেখেন? হ্যাঁ, গল্প নিয়ে এখানে অনেক যে ওয়েবসাইট দেখলাম। তৈরি করে দেখবেন আছে। বাইরের কান্ট্রির অনেক ওয়েবসাইট আপনারা পাই, যেগুলো